বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা কর্মচারীর গণছুটি চলছে। এতে গ্রামগুলোতে বেড়েছে লোডশেডিং এর পরিমাণ। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। জানাবেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে যাওয়ার ঘোষণায় গ্রাহক সেবায় ভোগান্তি কেমন? স্বামী, আপনি জানেন যে নেত্রকোনায় গত ৪ দিন ধরে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির যে ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কিন্তু গণছুটি চলছে। সারা বাংলাদেশে যখন গতকাল রোববার গণছুটির ঘোষণা দিয়েছে, এর আগে কিন্তু নেত্রকোনা গত বৃহস্পতিবার গণছুটির ঘোষণা দিয়ে কিন্তু কর্মস্থল ত্যাগ করেন এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এই গণছুটির ফলে কিন্তু নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির যে ৬.৫ লাখ গ্রাহক রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমি যখন লাইভে কথা বলছিলাম, এর ঠিক আগ মুহূর্তে আমরা দেখেছি আসলে ২০ থেকে অন্তত ৩০ জন গ্রাহক কিন্তু তাদের বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু এই অফিসে এসেছিলেন এবং বিদ্যুৎ বিল দিতে না পেরে কিন্তু তারা পুনরায় ঘুরে যেতে হয়েছে। গতকালকেও কিন্তু তাদের এই ভোগান্তি পোহাতে হয়েছে এবং এই ৪ দিন ধরে কর্মকর্তা কর্মচারীরা না থাকার ফলে এই বিদ্যুৎ পরিষেবার মতো গুরুত্বপূর্ণ একটি খাতের এই ব্যবস্থা অচল থাকার ফলে কিন্তু গ্রামগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমরা গ্রামগুলোতে খোঁজ খবর নিয়েছিলাম, যেমনটা জানতে পেরেছি আসলে এখন এমনিতেই গরম চলছে, তার উপর তীব্র লোডশেডিং বাড়ার ফলে কিন্তু জনভোগান্তি অনেকটাই বেড়ে গেছে। আসলে কবে নাগাদ এই আন্দোলন আসলে শেষ হবে তা নিয়ে কিন্তু এখন গ্রাহক যারা রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা যেমনটা বলছেন যে আসলে এই রকম আন্দোলন আসলে অনেকটাই অযৌক্তিক। তারা আন্দোলনের যেতে পারে, তবে গ্রাহকদের ভোগান্তিতে রেখে এই ধরনের আন্দোলনের ফলে প্রতিনিয়ত কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর যে গ্রাহকরা তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। তাই তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা কিন্তু অন্য পদ্ধতিতেও তাদের দাবি আদায় করতে পারে, এমনটাই কিন্তু বলছিলেন। তবে এখন পর্যন্ত যারা আন্দোলনে রয়েছেন বা যারা আন্দোলন করে যাচ্ছেন তারা কি আদৌ এই অফিসে ফিরবেন কিনা, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা এটি কিন্তু এখন দেখার বিষয়। তবে এখন পর্যন্ত বলা যায় নেত্রকোনার যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু এই চলমান আন্দোলনের ফলে কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। স্বামী। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।